শুভ সন্ধ্যা। হ্যালো বন্ধুরা, আশা করি কুশলেই আছো। আমিও কিন্তু ভালো আছি। আমি পূর্ববর্তী ক্লাসে বীজগাণিতিক চলরাশির ধারণার কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করেছি, যা মূলত এই অধ্যায়ে পরবর্তী আলোচনাকে বোঝার ক্ষেত্রে সহজ করে তুলবে। আমার আজকের আলোচনার বিষয় হল 1. এসো নিজে করি 5.1 এবং 2. কোষে দেখি 5.1। এসো নিজে করি 5.1 গণিত বই পৃষ্ঠা 66 আসি। কি দেখছি? এখানে ত্রিভুজের একটি চিত্র রয়েছে, যার তিনটি বাহু এক্স, ওয়াই এবং জেড দ্বারা নির্দেশিত। এক্স, ওয়াই ও জেড দিয়ে আমরা এই ত্রিভুজের পরিসীমা বের করব। এই সেই চিত্র, ত্রিভুজ। আমরা আগেই সবাই জেনেছি যে ত্রিভুজ হল তিনটি বাহু সীমাবদ্ধ ক্ষেত্র। এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স, ওয়াই ও জেড সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমা হবে এই তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যা মূলত এখানে দেখানো হয়েছে এক্স সেন্টিমিটার প্লাস ওয়াই সেন্টিমিটার প্লাস জেড সেন্টিমিটার। একে আমরা এভাবেও লিখতে পারি, বন্ধনীর মধ্যে রেখে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেন্টিমিটার। এবার বই 67 পৃষ্ঠায় আসি। কোষে দেখি 5.1 আমরা দেখব কিভাবে সমাধান করতে হয়। একের প্রথম আমরা দেখছি 6টা ভি চিত্র। প্রতিটি ভি এখানে দুটো দেশলাই কাঠি দ্বারা তৈরি। তাহলে বন্ধুরা, এই 6টি ভি চিত্রে আমাদের কয়টা কাঠির প্রয়োজন হবে তার নিয়ম তৈরির চেষ্টা করব। এই নিয়ম তৈরির স্বার্থে আমি প্রথমে ছকের সাহায্য নিয়েছি। এই ছকটির উপরের অংশে ভি নকশার সংখ্যা এবং নিচের অংশে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। ভি একটি চিত্রে মূলত কয়টা কাঠির প্রয়োজন হয়েছে? চিত্রটি দেখলে আমরা অবশ্যই বুঝতে পারি দুটো কাঠি। তাহলে একটি ভি চিত্রে আমাদের কাঠি কয়টা লেগেছে? 2 × 1 = 2। 2 সবসময় কনস্ট্যান্ট থাকবে। তাহলে দুইটা ভি নকশার চিত্রে কয়টা কাঠির প্রয়োজন হবে? 2 × 2 = 4। তিনটা ভি চিত্রে কয়টা কাঠির প্রয়োজন হবে? 2 × 3 = 6। চারটা ভি চিত্রে কাঠির প্রয়োজন হবে 2 × 4 = 8। পাঁচটা ভি চিত্রে কাঠির প্রয়োজন হবে 2 × 5 = 10। ছয়টা ভি চিত্রে কাঠির প্রয়োজন হবে 2 × 6 = 12। মনে করি ভি নকশার সংখ্যা xটি। এখানে একটি ভি নকশায় কাঠির সংখ্যা 2টি, যেটা আমরা চিত্রের মাধ্যমে দেখেছি। তাহলে এই xটি ভি নকশায় কাঠির সংখ্যা হবে
2 গুণন x ইকুয়াল 2xt। অতএব প্রয়োজনীয় কাঠির সংখ্যা 2xt, যেখানে x চলক এবং 2 ধ্রুবক। এবার 1 নম্বরের 2-এ কি চিত্র লক্ষ্য করছি? জেড এর চিত্র লক্ষ্য করছি। আর প্রতিটা জেড তৈরির জন্য এখানে দেশলাই কাঠি কয়টি প্রয়োজন হয়েছে? 1 2 3, 3টি। তাহলে 6টি জেড চিত্র তৈরি করতে আমাদের কয়টা কাঠির প্রয়োজন হবে? সেক্ষেত্রেও আমরা ছকের সাহায্য নিয়েছি। যে ছকের উপরের অংশে জেড নকশার সংখ্যা এবং নিচে অংশে প্রয়োজনীয় কাঠির সংখ্যা। আমরা জেড চিত্রে কয়টা কাঠি দেখছি? 3টি। তাহলে একটা জেটে কয়টা কাঠির দরকার হচ্ছে? 3টি। তাহলে 2টি জেড চিত্রে কাঠির প্রয়োজন হবে 3 গুণন 2 6। 3টি চিত্রে প্রয়োজন হবে 3 গুণন 3 ইকুয়াল 9। 4টি জেড চিত্রে কাঠির প্রয়োজন হবে 3 গুণন 4 ইকুয়াল 12। 5 জেড চিত্রে কাঠির প্রয়োজন হবে 3 গুণন 5 ইকুয়াল 15। 6 জেড চিত্রে কাঠির প্রয়োজন হবে 3 গুণন 6 ইকুয়াল 18। তাহলে মনে করি জেড নকশার সংখ্যা xt। এখানে একটি জেডে আমাদের কাঠির প্রয়োজন হয়েছে কয়টি? 1 2 3, এই সেই 3টি। মানে একটি জেড নকশায় কাঠির সংখ্যা 3টি। জেড নকশায় আমরা কয়টি জেড নকশার সংখ্যা আমরা ধরেছি কয়টি? এখানে xt। তাহলে xt জেড নকশায় কাঠির সংখ্যা 3 গুণন x ইকুয়াল 3xt। অতএব প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 3xt, যেখানে x চলক এবং 3 ধ্রুবক। ঠিক 1-এর 3 আমি একইভাবে ছকের সাহায্য নিয়ে পূর্বোক্ত নিয়ম অনুসরণ করে চিত্রানুযায়ী সমাধানের চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবে। এবার 2 নম্বরে আমরা কি দেখছি একবার পড়ি। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে আমার বয়স দাদার বয়সের মধ্য দিয়ে লেখার চেষ্টা করি। আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, তাহলে আমি কার থেকে ছোট? আমার দাদার থেকে। তাহলে এখানে দাদার বয়স দেওয়া রয়েছে, দাদার বয়স x বছর। দাদার বয়স যদি x বছর হয় তাহলে তার থেকে আমার বয়স হবে তাহলে 4 বছর ছোট। তাহলে দেখি বিষয়টা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখি, আমি দাদার থেকে 4 বছরের ছোট, যা প্রশ্নে রয়েছে। আবার দাদার বয়স দেওয়া রয়েছে কত? x বছর। দাদার বয়স যদি x বছর হয়, তার থেকে আমি 4 বছরের ছোট, অর্থাৎ 4 বছর কম, তাহলে আমার বয়স হবে x-4 বছর। ঠিক তাই তো? তাহলে আমার বয়স হবে কত? x-4 বছর। এখানে আমরা পড়ি,
রফিকা বেগম ও আসমা খাতুন মালা তৈরি করছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, আজমা খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথল। তাহলে এখানে কি বোঝাচ্ছে? মালা গাঁথল দুজনই। কার থেকে কে বেশি মালা গাঁথল? এখানে রফিকা বেগম যতগুলি মালা গাঁথল, যতগুলি মানে এর কোনো নির্দিষ্ট নেই। এই জন্য আমরা এখান থেকে ধরব যে যেটা ধরে নেব তার থেকে আজমা খাতুন 6টা বেশি মালা গাঁথবে, অর্থাৎ তার সাথে যোগ হবে। তাহলে এবার আমরা দেখি বিষয়টা কিভাবে করা যায়। মনে করি রফিকা বেগম মালা গাঁথল XT। তাহলে প্রশ্ন মতে আজমা খাতুন রফিকার থেকে 6টি মালা বেশি গাঁথে। সেক্ষেত্রে আসমা মালা গাঁথে X + 60। অতএব আজমার মালা গাঁথার সংখ্যা হবে X + 6টি। আশা করি বুঝতে পেরেছি। নাম্বার 4, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে। প্রতি প্যাকেটে 12টি মোম রং আছে। প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার সহজ নিয়ম খুঁজি। যখনই আমরা এই কথাটা শুনি যে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে বের করতে হবে, কঠিন মনে হবে, কিন্তু আসলে কিন্তু একেবারেই সহজ। তাহলে দেখি আমরা কিভাবে করি বিষয়টা। মনে করি দোকানে মোম রঙের প্যাকেট আছে XT। এখন একটি প্যাকেটে মোম রং আছে 12টি, যা বইতে উল্লেখ আছে। আর আমরা কয়টা মোম রঙের প্যাকেট ধরে নিয়েছি দোকানে আছে? XT। তাহলে XT প্যাকেটে মোম রং আছে, কি হবে? এই 12টির সাথে গুণ হবে, অর্থাৎ 12 গুণন X, যা ব্র্যাকেটে রেখে আমরা করেছি, ইকুয়াল 12XT। অতএব দোকানে মোট মোম রং আছে 12XT। নাম্বার 5 কি আছে দেখি। আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসাব করার সহজ নিয়ম তৈরি করি। এখানে কি দেখছি? অনুষ্ঠানে অনেকগুলি সারিতে বসেছি, কয়টি সারিতে তা কিন্তু নির্দিষ্ট নেই। এই একটা বিষয় অজ্ঞাত, যা আমাদের মূলত ধরে নিতে হবে। আর নির্দিষ্ট করে দেওয়া আছে কিন্তু আবার যে প্রতি সারিতে কয়জন বসবে। কয়জন? 15 জন। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করা যায়। অনুষ্ঠানে কয়টা সারিতে বসেছিলাম সেটা অজ্ঞাত ছিল, তাই আমি এখানে ধরে নিয়েছি আমরা অনুষ্ঠানে XT সারিতে বসেছিলাম। আর নির্দিষ্ট করে দেওয়া কি ছিল? মানে একটি সারিতে কয়জন বসে, যা আমি এখানে লিখেছি যে একটি সারিতে বসি 15 জন। কয়টা সারি ধরে নিয়েছিলাম অনুষ্ঠানে? XT। অতএব XT সারিতে আমরা বসি 15 গুণন X জন ইকুয়াল 15 এক জন। অতএব আমরা স্কুলের অনুষ্ঠানে বসেছি 15 জন। আশা করি সহজেই বুঝতে পেরেছি।
নাম্বার 6 দেখি কি আছে। পার্থ ও তীর্থ, চমৎকার নাম। দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরল, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরল। তাহলে কে বেশি ধরল? পার্থ। কার থেকে? তীর্থর থেকে। তাহলে তীর্থ কয়টা মাছ ধরেছিল সেটা আমরা জানি না, অজ্ঞাত। সেটা আমাদের ধরে নিতে হবে। তারপরে সেটা যেটা আমি ধরে নিব তার সাথে 5টি মাছ যোগ করলেই আমরা পার্থর মাছ পেয়ে যাব। তাহলে দেখি আমরা অঙ্কটা কিভাবে করা যায়, করতে পারি। তীর্থ কয়টা মাছ ধরেছিল সেটা তো জানা ছিল না, আর যেটা জানা ছিল না সে থেকে আমাদের অঙ্কটা শুরু হচ্ছে বা করতে হবে। ধরি তীর্থ মাছ ধরলো এক্সটি। এবার পার্থ কয়টি ধরবে? প্রশ্নে উল্লেখ ছিল পার্থ তীর্থের থেকে 5টি মাছ বেশি ধরবে। তাহলে এখানে লেখা হয়েছে পার্থ তীর্থের থেকে 5টি মাছ বেশি ধরে। অতএব পার্থ মাছ ধরবে। তীর্থ ধরছে কয়টি? এক্সটি, তার থেকে 5টা বেশি হবে, অর্থাৎ x + 5টি। অতএব পার্থের মাছ ধরার সংখ্যা হবে x + 5টি। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সুস্থ ও সুন্দর থাকো এবং আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো। হ্যাঁ বন্ধুরা, আমাকে কিন্তু তোমাদের সাথেই রেখো। আজ আর নয়, আবার কথা হবে।